পরে স্যার বললো যে তুমি এমন তোমার ভাবি দেশের বাড়িতে যায়, এই আমাদের ওখানে কিছু কাজ আছে, সেই কাজের জন্য তুমি যদি পারো আমাকে সেই সময়টার ভিতরে আমাকে একটু সময় দিও। তে আমি ভাবলাম যদি আমার এই সময়টা আমি যদি তাকে দেই এই সময়টা যদি আমি তাকে দেই তো অবশ্যই আমি বেতনটাও পাবো আর আমার নিজেরও চলতে কষ্ট হবে না। তো আমি সেটা সবকিছু চিন্তা ভাবনা করে আমি তার কথায় রাজি হয়ে যাই। তেমন তার কাছে আমি আসি যাই সময় দিই, তেমন করতে করতে প্রায় 4-5 মাস হয়ে যায়। হয়ে যাওয়ার মতন একদিন হঠাৎ করে আমার কেমন জানি লাগে, মাথা ঘুরায় বা বমি বমি ভাব আসে। তারপর ডাক্তার কাছে গেলাম, প্রস্রাব টেস্ট করলাম। প্রস্রাব টেস্ট করার মতন ডক্টর বলল যে আমি নাকি প্রেগনেন্ট। না, ডক্টরই কথা বললো। তো আমি আবার স্যার রুমে তো অফিসের রুমে তো আর কথা বলা যায় না। তো আমি স্যারের বাসায় গেলাম, স্যারকে ফোন দিলাম। স্যার বললো যে ঠিক আছে তুমি বাসায় আসো। তো আমি ওই ব্যাপারে ফোনে কথা বলি নাই, ডাইরেক্ট বাসায় গেছি। বাসায় যাওয়ার মতন স্যার বললো, স্যারের সাথে কিছুটা সময় দিলাম। আসসালামু আলাইকুম, আমি বৃষ্টি বলতেছি। অবশ্যই আমার সালামটা আপনারা গ্রহণ করবেন। আমার নিজের একটা জীবন কাহিনী। তা আমি একটা অফিসে চাকরি করতাম, সেখানে আমার ঠিক বেতন একবারে কম ছিল, 10 থেকে 12 হাজার টাকা ছিল। তা আমার অসুস্থ মা আর বাবা ছিল, বাবা অনেকটা বুড়ো, সে অনেক কাজ করতে পারে না। এই আমার এই বেতন দিয়ে তাদেরকে নিয়ে চলা। আমি স্যারকে বলছি যে স্যার আমার তো বেতনটা অনেকটা কম, তা বেতনটা কি বাড়ানো যাবে? তো স্যার বলতেছে তুমি আপাতত কাজ করতেছো, কাজ করতে থাকো, আমি এটা তোমার সাথে পরে কথা বলবো। আমার যাতে অফিসে এখন লোক আছে। তো আমি এটা শোনার পর আমি চলে গেলাম। বেশ কিছুদিন পর আমি আবার স্যারের কাছে গেলাম। পরে স্যার বললাম, স্যার আমি যে আপনাকে ওই ব্যাপারটা কথা বললাম, স্যার আপনি আমাকে কিছু বললেন না। তো স্যার বলল যে কোন ব্যাপারে? পরে স্যার বললাম ওই যে স্যার আমি বললাম যে আমার বেতনটা একটু বাড়ান। পরে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার বেতনটা ব্যাপারে যদি কথা বলি তাহলে তুমি একদিন আমার বাসায় এসো, তোমার সাথে আমি বাসায় কথা বলবো। কারণ এখানে দেখতেই তো পারতেছো অফিসে নানান ঝামেলা, নানান মানুষ আসে, এখানে কথা বলার তো সেই সময়টা আমার নাই। পরে বললাম যে স্যার কবে কখন কোন দিন আপনার বাসায় যাব? পরে বলল ঠিক আছে বৃষ্টি, আমি তোমাকে যখন ছুটি হবে, ছুটি হওয়ার আগে তুমি আমার অফিস রুমে আসো, আমি তোমার সাথে তখন কথা বলবো। হ্যাঁ ঠিক আছে স্যার। তো আমি কাজ করতেছি, কাজের শেষে ছুটি হওয়ার প্রায় আধা ঘন্টা আগে আমি স্যারের রুমে বললাম যে স্যার আমি আপনার যে বাসায় যাব, তো আমি তো বাসা চিনি না, আর কবে যাব? স্যার বললো ঠিক আছে তুমি আমার বাসায় তুমি শুক্রবারে যাবে, শুক্রবারে যে ওখানে একসাথে বসে আমরা দুজনে মিলে কথা বলি, চাটাও খাই কথাও বলি। আমি বললাম ঠিক আছে। তো সে আমাকে ঠিকানা দিয়ে দিল, আমি সেই ঠিকানা মতন আমাকে যেতে বলছে। তো আমি শুক্রবার এই শুক্রবার আসার আগে আমি সুন্দর কাজ করতেছি। এদিক দিয়ে অসুস্থ মা, বুড়া বাপ, আমি তাদেরকে নিয়ে চলতে আমার অনেকটা কষ্ট হয়ে যাচ্ছিল। অনেকটা টেনশনে পড়ে গেছি যে এত অল্প টাকা বেতনে আমি কিভাবে সংসারটা চালাবো। তারপর স্যারের বাসায় গেলাম। স্যারের বাসায় যাওয়ার মাধ্যমে আমি কলিং বেল টিপ দিলাম, টিপ দেওয়ার মতন দেখে স্যার গেট খুলছে। স্যারকে সালামও দিলাম, সে সালাম গ্রহণ করলো। ডাইনিং টেবিলে এই ডাইনিং রুমে বসলাম, ওখানে চা নাস্তা কাজের লোক ছিল, তাকে দিয়ে আনাইছে। সে কাজের লোক চলে গেছে। পরে আমি জিজ্ঞেস করলাম যে ভাবি আপনার যে ঘরের যে ফ্যামিলি সে তারা কোথায়?
বললো যে তোমার ভাবি তারা একটা দাওয়াতে গেছে, সে আসতে একটু লেট হবে। তো আচ্ছা যাই হোক, বৃষ্টি তুমি কি জানি বলতে চাইলা? আমি বললাম যে স্যার আমার তো যে টাকা বেতন, এ টাকা বেতন আমার হচ্ছে না। তা যদি আমার টাকাটা একটু বাড়াইতেন তাহলে আমার সংসারটা সুন্দর চলতো। আমার অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। আমার তো কাজ তো ঠিকই করতেছি, ওভারটাইম করতেছি, কাজ করতেছি, কিন্তু আমার তো পেমেন্টটা আমি ঠিক মতন পাচ্ছি না আর কি, বেতনটা তো আমার কম হয়ে যাচ্ছে। পরে বলল যে দেখো, কিছু পেতে হলে তো কিছু হারাতে হয়, তাই না? তো আমি হঠাৎ করে এটা আহ কেমন যেন হয়ে গেলাম যে স্যার এগুলো কি বলতেছে। মনে মনে ভাবতেছি যে স্যার এগুলো কি বলে। পরে বলে দেখো বৃষ্টি, কিছু যদি পেতে চাও কিছু হারাতে হবে তোমার কাছে, সে তুমি যদি দাও তাহলে অবশ্যই তুমি পাবে। তো আমি বললাম যে স্যার আমার কাছে তো তেমন কিছু নাই, আর আমার কাছে কি আছে যে আমি আপনাকে দেব? আমার তো শুধু হাত আছে, পাও আছে, এছাড়া তো কিছুই দেখতেছি না, হাত দিয়ে কাজ করি। পরে বলতেছে না রে পাগল, তোর কাছে অনেক কিছুই আছে, তুই যদি ইচ্ছা করিস আমাকে যদি দিস তাহলে তোর টাকাও বাড়বে, তোর কোনো জিনিসে কষ্ট হবে না, আমি তো সম্পূর্ণ তোর দায়িত্ব আমি নেব। তখন চিন্তা করলাম বৈশা মনে মনে যে স্যার যেটা চাচ্ছে এমন কি চাতে পারে, থাক দেখি, আমি আমি ততটা বুঝতে পারিনি। তারপর আমি স্যারে বললাম ঠিক আছে স্যার, আপনি কি চান বলেন না, আমি অবশ্যই আপনার কথা রাখবো। পরে স্যার বললো যে তুমি এমন, তোমার ভাবি দেশের বাড়িতে যায়, এই আমাদের ওখানে কিছু কাজ আছে, সেই কাজের জন্য। তো তুমি যদি পারো আমাকে সেই সময়টার ভিতরে আমাকে একটু সময় দিও। তো আমি ভাবলাম যদি আমার এই সময়টা আমি যদি তাকে দেই, এই সময়টা যদি আমি তাকে দেই, তো অবশ্যই আমি বেতনটাও পাবো, আর আমার নিজেরও চলতে কষ্ট হবে না। তো আমি সেটা সব কিছু চিন্তা ভাবনা করে আমি তার কথায় রাজি হয়ে যাই। তেমন তার কাছে আমি আসি, যাই, সময় দিই। তেমন করতে করতে প্রায় 4-5 মাস হয়ে যাওয়ার মতন একদিন হঠাৎ করে আমার কেমন জানি লাগে, মাথা ঘুরায় বা বমি বমি ভাব আসে। তারপর ডাক্তার কাছে গেলাম, প্রস্রাব টেস্ট করলাম। প্রস্রাব টেস্ট করার মতন ডক্টর বললো যে আমি নাকি প্রেগনেন্ট। তা ডক্টরই কথা বললো। তো আমি আবার স্যার রুমে, রুমে তো অফিসের রুমে তো আর কথা বলা যায় না। তো আমি স্যারের বাসায় গেলাম, স্যারকে ফোন দিলাম। স্যার বললো যে ঠিক আছে তুমি বাসায় আসো। তো আমি ওই ব্যাপারে ফোনে কথা বলি নাই, ডাইরেক্ট বাসায় গেছি। বাসায় যাওয়ার মতন স্যার বললো, স্যারের সাথে কিছুটা সময় দিলাম। সময় দেওয়ার মতো স্যার বললাম যে এরকম এরকম আমার সমস্যা। আর আমার বলতেছে যে এটা তাহলে এটা আমার না, এটা তাহলে তুমি অন্যজন বা কারোর সাথে এটা কাজটা করছো, এটা তার হতে পারে। তখন আমার নিজের কাছে অনেকটা কষ্ট লাগলো যে না না, আমি তো একমাত্র আপনাকে ছাড়া আমি কোথাও যাই না বা আমি কারো সময়ও দিই না, এটা সম্পূর্ণ ভুল। এটা আমি এরকম ধরনের কোনো মেয়ে না। পরে আমার বেতনটাও বাড়াচ্ছে না। তারপর কি আর করব, কিছুদিন, যত দিন যাচ্ছে ততই আমার খারাপ হচ্ছে দিন। তারপর কিছুদিন পর আমি বাচ্চারা নষ্ট করে ফেলে, ওষুধ খেয়ে বাচ্চাটা ফালাই দিই। তো এই জন্য বলতেছি যে কয় টাকা বেতন, ওই কয় টাকা বেতনে অনেকটাই খুশি থাকেন বা ভালো থাকেন। 10 টাকা যদি 10 টাকা যদি ইনকাম থাকে, ওই 10 টাকা আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া বলবেন, কখনো লোভ করবেন না, আর কখনো কোনো স্যারকে বলবেন না যে আমার বেতনটা বাড়ায় দেন। যার বা মায়া হয় সে অবশ্যই টাকাটা বাড়ায় দেয়। আজকে এই টাকার জন্য আজকে আমার এই অবস্থা।